আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বদলে গেছে ইরান যুদ্ধের দৃশ্যপট। ওয়াশিংটন তেল আবিবের হামলার জবাবে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে নামছে তেহরান। তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির দম্ভ গুরিয়ে যাচ্ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর এক নজিরবিহীন ও বিধ্বংসী আঘাত হেনেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত সপ্তাহান্ত থেকে শুরু হওয়া ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলায় বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 7টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর একে অপরের সঙ্গে যোগাযোগ এবং রিয়েল টাইম সমন্বয় করার ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া। উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি এবং যাচাইকৃত ভিডিও বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের এই নিখুঁত হামলার কেন্দ্রবিন্দু ছিল মার্কিন বাহিনীর চোখ ও কান হিসেবে পরিচিত রাডার ব্যবস্থা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ইরানের ওয়ানওয়ে অ্যাটাক ড্রোনগুলো সরাসরি আঘাত হানে। এতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ধ্বংস হয়ে গেছে, যা রিয়েল টাইম যোগাযোগের মেরুদণ্ড হিসেবে কাজ করত। হামলার তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাতারের অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদেইদে, যেখানে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় $110 কোটি মূল্যের একটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম বিধ্বংস হয়েছে। একইভাবে কুয়েতের ক্যাম্প আরিফ জার্ন এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতেও একাধিক রাডার ডোম এবং স্যাটেলাইট ডিশ ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই অভিযানে আমেরিকার প্রায় 200 কোটি বা $2 বিলিয়ন সমমূল্যের সামরিক সরঞ্জাম পুরোপুরি অকেজো হয়ে পড়েছে, যার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ও দীর্ঘ পাল্লার যোগাযোগ যন্ত্রপাতির বিশেষ সুরক্ষা কবচ বা রেডম অন্তর্ভুক্ত রয়েছে। এই ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়। ইরান এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে কঠিন প্রতিশোধের অঙ্গীকার করেছিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি সম্মুখ যুদ্ধের ঝুঁকি না নিয়ে মার্কিন বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ধ্বংস করে ইরান কৌশলগতভাবে অনেক বড় সুবিধা লুফে নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হোয়াইট হাউস এবং পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতি স্বীকার না করলেও মার্কিন প্রশাসনের চরম উদ্বেগ বিরাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান নাগরিকদের দ্রুত ওই অঞ্চল ত্যাগের জরুরি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।